এই দেশে মাথার কোনো মূল্য নাই। একজন ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এরকম মাথাওয়ালা ব্যক্তির কোনো মূল্য নাই, যার ফলে বাংলাদেশ উন্নত হতে পারে না এবং বাংলাদেশে বড় বড় উদ্যোক্তা তৈরি হয় না। কেন? সরকারি লেভেল থেকে বাধা, প্রশাসনের পক্ষ থেকে বাধা, জনগণ চেপে ধরে, দেখতে পায় না। কেউ ভালো কিছু করতেছে, এই বাংলাদেশের জনগণ তাকে দেখতে পারে না। কিভাবে তাকে পিছনে নামানো যায় সেই চিন্তা। এই বাংলাদেশের জনগণ কারো উন্নতি দেখে এটা ভাবে না যে কিভাবে আমি আমাদের উন্নত করব, আমি নিজে উন্নত হব, এই চিন্তা করে না, ঈর্ষান্বিত হয় না, হিংসায় মরে যায় বাংলাদেশের জনগণ। যার ফলে আজকে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ হচ্ছে হিংসা করা। এরা অন্যের উন্নতি দেখে নিজেরা হিংসায় জ্বলে পড়ে সারকার হয়ে যায় এবং ভালো উদ্যোক্তা তৈরি হয় না। বিভিন্ন প্রশাসনিক চাপ, ঠেসে ধরা, চেপে ধরা, বিভিন্ন নিয়ম, যে নিয়মগুলো মানা সম্ভব না, সেই সমস্ত নিয়ম উদ্যোক্তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যার ফলে একজন উদ্যোক্তা বড় হতে গেলেও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সে বড় হতে পারে না, ভালো কিছু করতে পারে না। এই বাংলাদেশ এমন অবস্থা, এখানে চুরি, ওখানে রাহাজানি, 700 টাকার পর্দা 35,000 টাকা লিখে রাখছে। এই তো রিপোর্ট হয়েছে কিছুদিন আগে। সরকারি কাজ 700 টাকার পর্দা বিল্ডিংয়ের, সেখানে 35,000 টাকা লিখছে। 10 টাকার কাজ 100 টাকায় হচ্ছে। তো বাংলাদেশের জনগণ যখন ছোট থাকে তখন চুরি করে, যখন ক্ষমতা পায় তখন চুরি করে, আবার মানে প্রথমে ছোট লেভেলে চুরি করে, আবার যখন বড় হয় তখন বড় আকারে চুরি করা শুরু করে। তাহলে আপনারাই বলুন কিভাবে এই দেশটা ভালো হবে, সামনের দিকে আগাবে? আমরা সকলে চাই আমরা ভালো থাকি, আমাদের দেশটা অন্য দেশের মতো ডেভেলপ হোক, উন্নত হোক। কিভাবে সম্ভব? আমরাই তো ভালো না, আমরা জনগণ ভালো না, আমাদের দোষ। দিস মাই প্রবলেম। এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের জনগণ যদি এই মাইন্ড থেকে বের হয়ে না আসতে পারে, কখনোই ডেভেলপ করা সম্ভব না, উন্নত হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে সবাইকে ভালো হতে হবে। সুযোগ খোঁজার আশায় বসে থাকা চলবে না। সুযোগ খোঁজার আশায় বসে থাকলে হবে না। আমাদেরকে নিজের প্রত্যেককে ডেভেলপ করতে হবে, প্রত্যেকে সচেতন হতে হবে, প্রত্যেককে। তাহলে সম্ভব বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা সকলেই বাংলাদেশকে ভালোবাসি, এটা হচ্ছে আমাদের মাতৃভূমি। আমরা এদেশে থাকতে চাই। তারপরও বিভিন্ন এমন এমন ইস্যু তৈরি হয় যে মনে হয় যে না, এখানে আর থাকা যাবে না, সম্ভব না এটা। কারণ এদেশে এখনও জীবনের মায়া এখনও তৈরি হয়নি, জীবনের মূল্য তৈরি হয়নি, যার ফলে এদেশে থাকতে মনে চায় না। তবু শিকড়ের টানে এখনও, নারীর টানে এখনও রয়ে গেছে। মনে হয় সামনে আরও ভালো সুযোগ তৈরি হলে হয়তো, আর যদি বাংলাদেশ ডেভেলপ না হয় আমাদেরকে চলে যেতে হবে। কিছু করার নেই, কিছু করার নেই। এই জন্য আমরা প্রত্যেকে আসুন এগিয়ে আসে বাংলাদেশকে উন্নত করার জন্য, ডেভেলপ করার জন্য, প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করার জন্য। তাহলে সম্ভব বাংলাদেশকে ডেভেলপ করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।